আমার সবথেকে বড় দোষ হলো আমি কাউকে তেল মেরে চলতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমি নীলাশা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা ছোট্ট মিনি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি। আমি আমার ভাগ্যকে খুব মানি, জানো তো। আমি মনে করি আজ আমার ভাগ্যে যেটুকুনি খাবার লেখা আছে আমি সেটুকুনিই খাবো, তার একটু বেশিও খাবো না আর তার একটু কমও খাবো না। কাল রাত থেকে আজ সকাল অবধি আমাদের এখানে বৃষ্টি হওয়ায় আকাশে কিন্তু রোদ নেই, আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে। আর সোনার কাল এক্সাম শেষ হয়ে যাওয়ায় সোনার ইচ্ছা হয়েছে আমার শাড়ি পরে ও রিলস বানাবে। ও বাগানে সেটাই করছিল, আর আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আর সকালে বৃষ্টি হওয়ার জন্য আমি কিন্তু ননিকে স্কুলে পাঠাইনি। ননি আজকে সারাদিন বাড়িতেই রয়েছে। আবার ননির একটু ঠান্ডাও লেগেছে। আজকে রান্না বলতে করেছি পেঁপে সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর মসুরির ডাল বেটে বড়া করে সেটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর আমি জানো তো আলুর মধ্যে একটু বিনস দিয়ে দিয়েছি। ফেসবুকে অনেকের ভিডিওতে দেখি বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করে খাওয়া। তবে সত্যি কথা বলতে আমি না কোনোদিনও ছেলে মেয়ের জন্য আলাদা করে কোনো কিছু রান্নাই করিনি। সব সময় ওদের জন্য আমি যেটা রান্না করেছি আমি নিজেও সেটা খেয়েছি। আর যখন ওদের বাবা বাড়িতে এসেছে ওদের বাবাও কিন্তু সেটাই খেয়েছে। যাই হোক, আমি হয়তো অন্য মায়েদের মতন অতটা কেয়ারিং নই, নিজেকে অতটা কেয়ারিং মা হিসাবে ভাবিও না, কিন্তু আমি আমার দায়িত্বগুলো পালন করে যাওয়ার চেষ্টা করি। এই গাছগুলো নিয়ে এসেছি, গাছগুলো থেকে একটা দুটো করে পাতা বেরোচ্ছে আর আমার যে কি ভালো লাগছে না, আমি হয়তো সেটা কথায় প্রকাশ করে তোমাদেরকে বোঝাতে পারবো না। গোলাপ গাছটা এনেছিলাম মেয়ের নাম করে, গোলাপ গাছের পাতা বেরিয়েছে। গোলাপ গাছটা বড় করে যদি ফুল ফোটাতে পারি তাহলে মেয়েকে দেওয়া এটাই হবে আমার সেরা উপহার। আজকালকার দিনের মানুষ জানো তো শো আপ করতে, মানুষকে তেল মেরে চলতে ভীষণ ভালোবাসে। লোককে তেল মেরে চলতে পারলে হয়তো আমিও অনেকের কাছে ভালো হতে পারতাম, অনেক ভালোবাসা পেতাম, কিন্তু সে ভালোবাসার আমার কোনো দরকার নেই, সে ভালো হওয়ার আমার কোনো দরকার নেই। আমার যেন তো মাঝে মাঝে নিজেকে মনে হয় আমি একাই 100, আমি পারি না এরকম কোনো কিছু হয় না। কারো সাহায্য ছাড়াই আমি অনেক কিছু করতে পারি। জানি আমার কাছের লোকগুলো হয়তো মানতে চাইবে না, কিন্তু একদিন তাদেরকে ঠিকই মানতে হবে। যাই হোক, চলো তোমাদের সাথে অনেকটা গল্প করে ফেললাম। ছেলে মেয়েরা তো একদম সবজি খেতে চায় না, সেই জন্য আমি বিনসগুলো আলুর মধ্যে একটু কেটে দিয়েছি যাতে ওদের পেটে সবজিটা একটু হলেও যায়। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করে দিই। টাটা।